রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সাথে আছেন ভূ রাজনীতি এবং নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটা জানতে চাইবো যে খাগড়াছড়ির সংঘাত এবং প্রাণহানির যে ঘটনা বা যে সহিংসতা ঘটেছে এটা নিয়ে আপনার মূল্যায়ন কি? আপনাকে ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। খাগড়াছড়ির বা পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি বাঙালি যে সংঘাতটা হয়, এটা খুবই একটা রুটিন মাফিক একটা বিষয় এবং এটা প্রায়শই হয়ে থাকে। এখানে আমি নতুন কিছু দেখি না। কিন্তু এবার একটু ভিন্ন মাত্রা দেখতে পাচ্ছি যে এই সর্বপ্রথম বা আমরা খুবই কম দেখেছি, কম ক্ষেত্রে যেখানে সেনাবাহিনীর একজন মেজর সহ 13 জন সদস্য আহত হয়েছে এবং পুলিশের ওসি সহ প্রায় 4 জন, সব মিলে 4 জন কনস্টেবল সহ আহত হয়েছে। সো এটা কিন্তু আমরা খুব রেয়ার একটা ঘটনা হিসেবে দেখছি। তার মানে এটা হচ্ছে যখন সশস্ত্র বাহিনীর উপরে বা নিরাপত্তা বাহিনীর উপরে আক্রমণ করার ধৃষ্টতা দেখায়, তখন বুঝতে হবে যে তারা তাদের এই মানে সাহসের সীমাটা অতিক্রম করে গেছে। এখন এখানে একটা পাহাড়ি মেয়ে ধর্ষিত হয়েছে। সেক্ষেত্রে মানে এটাকে যারা জড়িত দলবদ্ধ এই ধর্ষণে, তাদের মধ্যে একজনকে ধরা হয়েছে। তারা পুলিশ কাস্টডিতে আছে। খুব সহজেই কারা জড়িত, এর পিছনে কারো ইন্ধন আছে কিনা, এটা বিচার করা, বের করা খুব কঠিন কিছু নয়। কিন্তু এটা যখন চলমান, তার মধ্যেই মানে পাহাড়ি পাহাড়ি মানে ছাত্র সংগঠন বা পাহাড়ি জনগণ গুইমারাতে বিশেষ করে বিভিন্ন জায়গায় যে আগুন দিচ্ছে, এটা কিন্তু এক ধরনের সহিংসতা তৈরি করা হচ্ছে। এটার আমার মনে হয় কোনো প্রয়োজন ছিল না, এবং সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সেখানে অত্যন্ত নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে। আপনার এই তো কথার সুতরাং সাথে এটা যদি একটু যুক্ত করি যে সংঘাত সহিংসতায় প্রতিবেশী দেশের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কি বলবেন এই বিষয়ে জানতে চাইবো, এবং পার্বত্য অঞ্চলে আসলে অস্থিরতার পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা? না, আন্তর্জাতিক ষড়যন্ত্র তো আগাগোড়াই ছিল, এটা তো নতুন কোনো ঘটনা না। আমরা এর আগে প্রায় মাসখানেক আগে বা 2-3 মাস আগে খাগড়াছড়িতে মামুন নামে এক বাঙালিকে হত্যা করার প্রেক্ষিতে ওখানে কিন্তু বেশ বড় ধরনের একটা সংঘাত ছড়িয়ে পড়লো। তখন কিন্তু আমরা দেখেছি এখানে ইউভি বা ড্রোন ব্যবহার করা হয়েছিল। তো এগুলি কোত্থেকে আসে, কিভাবে আসে, এটা আমরা সবই জানি। সুতরাং এখানে এই 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 মানে অন্য কোনো প্রতিবেশী দেশের বা কারো সংশ্লিষ্ট থাকার বিষয়টা একেবারেই প্রমাণ, অতীতে একাধিকবার প্রমাণ হয়েছে। কিন্তু আজকে আমি একটু বিস্মিত হয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেখানে সরাসরি উল্লেখ করে বলছেন, এটা কিন্তু একটু সংবেদনশীল একটা মন্তব্য। একটা এত বড় দায়িত্বশীল জায়গা থেকে প্রতিবেশী দেশকে ইঙ্গিত করে এত বড় কথা বলাটার সপক্ষে যথেষ্ট যুক্তি প্রমাণ থাকা উচিত বলে আমি মনে করি। কেননা বাংলাদেশ ভারত যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা এখন এতটাই মানে কঠিন অবস্থায় পৌঁছেছে, এত গিরিখাতের একদম কিনারে এসে পৌঁছেছে, সেরকম একটা জায়গায় এরকম মন্তব্য এই সম্পর্কটাকে আরো বেশি অবহেলার দিকে বা আরো বেশি খারাপের দিকে ঠেলে দেবে। সুতরাং সরকার যদি মনে করে, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করেন যে এরকম প্রচুর তথ্য তাদের কাছে আছে বা যথার্থ তথ্য আছে, সেটা কিন্তু প্রতিবেশী দেশকে এটা জানিয়ে এবং দেশবাসীকে জানানো উচিত। এটা পাবলিকলি না বলে এটা ডিপ্লোম্যাটিক ভাবে হ্যান্ডেল করাটা যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে করি। তবে পার্বত্য চট্টগ্রাম একটা হচ্ছে রিজার্ভ প্যাকেজ। যে কোনো পরিস্থিতিতে যখন কোনো কিছুই থাকে না, তখন পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার একটা প্যাকেজ সবসময় কারো না কারো আরেকটা থাকে। বিষয় যদি জানতে চাই যে পাহাড়িদের অনেকেই নিরাপত্তার অভাবে অন্যত্র আশ্রয় নিয়েছেন, এবং গোটা জেলায় কিন্তু 144 ধারা জারি থাকলেও নিরাপত্তার সংখ্যা কিন্তু কাটছে না। এই সংঘাতে আসলে রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা কি মনে করেন? না, রাজনৈতিক ইন্ধন আমি মনে করি না। এটা মানে চলমান যে বাংলাদেশের রাজনৈতিক ইন্ধন সেটা নয়। যে এমন ইন্ধন বলতে কোনো একটা দল যারা রাজনৈতিক মূল প্রবাহে আছে তাদের কারো সংশ্লিষ্টতা আছে কিনা এরকম ব্যাপার থাকতে পারে। তবে এখানে অতীত সরকারের বা স্বৈরাচার যে সরকার আমরা বলি, তাদের কারো কারো সংশ্লিষ্ট থাকতে পারে। কারণ যে কোনো ভাবে হোক বাংলাদেশের কোনো একটা জায়গায় একটি অশান্ত পরিবেশ তৈরি করতে পারলে, সরকারকে বেকায়দায় ফেলতে পারলে, নির্বাচনকে বিলম্বিত করতে পারলে, এই ধরনের এজেন্ডা যে থাকতে পারে এটা আমরা অস্বীকার করছি না। তবে এটা একেবারেই আমরা হয়তোবা, আপনারা হয়তোবা বাইরের মানুষ ততটা জানে না, আমরা যারা চাকরি করেছি। সো এরকম কিন্তু অ্যাফেয়ার্স, এরকম অশান্ত পাহাড়কে অশান্ত করা, বাঙালি পাহাড়ি সংঘাত তৈরি করা, এটা মানে পিরিয়ডিক্যালি মানে 3 মাসে একটা করে, দুইটা করে এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। এটা কি দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করেন? একটু সংক্ষিপ্ত করে যদি বলেন।
না, আমি মনে করি না এটা এখানে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার সাথে এটা বড় একটা চ্যালেঞ্জ। আমার মনে হয় যে ওখানে সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে সেনাবাহিনীর যে ক্যাম্প আছে, ক্যাম্প জোন বা ডিভিশন পর্যায়ে যারা আছেন, তারা এটা প্রুডেন্টলি হ্যান্ডেল করতে পারবেন। এইভাবে এরকম অনেক অনেক এর থেকে মারাত্মক মারাত্মক বিষয় অতীতে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে এটা মানে ইয়ে করেছে, হ্যান্ডেল করেছে। সুতরাং এটা খুবই মামুলি একটা বিষয়। এটা নিয়ে আমার মনে হয় খুব একটা দুশ্চিন্তার কোনো কারণ আমি দেখছি না। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।